প্রথমেই জানাই তোমাদের গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ব্লগে গুরু পূর্ণিমার একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আমাদের বাড়িতে যে পূজা অনুষ্ঠিত হয়েছিল, শনিবার থেকে শুরু করছি। শনিবার দিনকে আমি আর মা গিয়েছিলাম গুরু পূর্ণিমার বাড়িতে সত্যনারায়ণ পুজোর বাজার করতে। দেখতেই পাচ্ছ কিছুটা বাজার মা আগে করে রেখেছিল, শুধুমাত্র দশকর্মা, মিষ্টি, ফল, যে জিনিসগুলো দিনের দিন নিতে যাওয়া, সেগুলোই আগের দিন আমি আর মা নিতে গিয়েছিলাম। তো সেদিন সকালবেলা ভোর 5টা থেকে উঠে সমস্ত আয়োজন শুরু হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ মা শুরু করে দিয়েছে আয়োজন, এবং মোটামুটি সাজানো কিন্তু শেষের দিকে। আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল 8:30টার সময়। তার আগে ঘট পাতা, নৈবেদ্য দেওয়া, সমস্ত ফল কেটে সমস্ত কিছু গুছিয়ে রাখা, ভুজি দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু করে রাখা হয়ে গিয়েছিল। ডালিতে কুচো ফুল, তারপর সিন্নির জন্য সব কিছু রেখে দেওয়া হয়েছিল। সাজানো গোছানো সমস্ত হয়ে গেছে। এখানে মা নৈবেদ্য সাজাচ্ছে, তো তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই দেখি জানিও আজকের এই সত্যনারায়ণ পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগছে। বাড়িতে পুজো হলে লাল পেরে সাদা শাড়ি পরার মহিমাটাই কিন্তু আলাদা। তোমরা আগেই জানো যে আমি সাজগোজ করতে কতটা পছন্দ করি। তাই পুজোর আয়োজন সমস্ত সম্পন্ন করে ঠাকুরমশাই আসার আগে আমি কিন্তু মায়েরই লাল পেরে সাদা শাড়িটা পরেছিলাম। তার সাথে সিঁদুর আর সোনার গয়না দিয়ে আমার আজকে সাজটা সম্পূর্ণ করেছিলাম। কেমন লাগছিল আমাকে অবশ্যই জানিও তোমরা। যথাসময় সকাল 8:30টার সময় পুরোহিত মশাই কিন্তু নারায়ণ শিলা নিয়ে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন, এবং দেখতেই পাচ্ছ মা শাঁখ বাজিয়ে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে নারায়ণ ঠাকুরকে। এরপর এসে উনি এখানে দড়িটা, সুতোটা বেঁধে দিচ্ছিলেন। বাকি সমস্ত আয়োজন মোটামুটি করাই ছিল। কিন্তু এইটা থাকলে কি হবে, কেটে বেরিয়ে যাবে। আমি কে দরকার আছে আমার? এটা আপনি খুব ভালো বললেন। অনেক হয় এরকম, তুমি নিজেও জানো না। তোমার সঙ্গে মুখে খুব ভালো ব্যবহার করছে, খুব সুন্দর মিষ্টি কথা বলছে। মুখ মিষ্টি মুখের বিষ্ণু পরমং পদ সদা পুষ্যন্তি সূরয় জীবিবা চক্ষুরা তদাং অপবিত্র
পবিত্র বা সারেগা বাস্তাং গধু পিবা যশ্বরী কুণ্ডল শঙ্কাশং কাশ্যপিয়ং মাদুতিং দন্তারিং স্বর্গ পাপগ্ন উনতস্মি দিবাগ্রা নমঃ শ্রী সূর্যায় নমঃ। এবার আমি পুজো করি। পুজোর শেষে মা ঘরে ঘরে শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল। এবার সিন্নি মাখার পালা। মা যেটা অর্পণ করেছিল সেটা তো ভগবানকে, নারায়ণ ঠাকুরকে অর্পণ করে দিয়েছেন পুরোহিত মশাই। এরপর সিন্নি মাখার পালা। আর এটা হচ্ছে আমার সত্যনারায়ণ পুজোর মানে আসল আকর্ষণ বলতে পারো। ছোট থেকেই সিন্নি খেতে ভীষণ ভালোবাসি, আর মা সিন্নি মাখছিল এবং বাড়িতে বাড়িতে সিন্নি প্রসাদ সবাইকে দেওয়ার পর তারপরে কিন্তু আমরা মন ভরে সিন্নি খাবো। তো মা বাটিতে বাড়িতে সিন্নিগুলো তুলে নিচ্ছিল আর আমি একদিকে ফল তুলছিলাম, প্রসাদ তুলছিলাম। তো এইভাবেই কিন্তু আজকে আমাদের পুজো খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে, দেখতেই পাচ্ছ। মা বাবা সংকল্পও করলো সন্তানদের মঙ্গল কামনায়, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বুঝতেই পারছো পুজোর মধ্যে ছিলাম, তো যেটুকু পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। এরপর আমি ফল প্রসাদগুলো তুলে নিচ্ছি বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য। পুজো খুব ভালো করে সম্পন্ন হবার পর প্রসাদ সিন্নি সকলকে বিতরণ করার পর আমরাও নিজেরা প্রসাদ খেয়েছি। এবার কিন্তু মা দুপুরে আমাদের লাঞ্চের বা মধ্যাহ্নভোজের আয়োজন করছে, দেখতেই পাচ্ছ। আজ আমাদের নিরামিষ, তাই গোবিন্দভোগ চালের সুন্দর করে গাজর বিন সব কিছু দিয়ে আজকে মা কিন্তু খিচুড়ি রান্না করছে। ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছে, অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল এবং খেতেও অসাধারণ হয়েছিল। আমি তো তোমাদের সঙ্গে স্বাদটা শেয়ার করতে পারছি না, তবে দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কতটা লোভনীয় হয়েছিল। আর আজকের দিনে আমি কলা পাতায় খিচুড়ি খেয়েছি। কলা পাতায় মা খিচুড়ি দিচ্ছিল আর তার সাথে ছিল গরম গরম বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা।
তোমাদের কার কার এরকম কলা পাতায় খিচুড়ি বা ভোগ খেতে ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করো। এইভাবেই আজকে আমাদের গুরু পূর্ণিমার দিনটা খুব সুন্দর করে কাটলো। আশা করি তোমাদের যাদের বাড়িতে পুজো হয়েছে সকলে খুব ভালো করে পুজো করেছো, দিনটা খুব ভালো করে কেটেছো। সবাই খুব ভালো থেকো। নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, ততদিনের জন্য টাটা বাই বাই। আর কিছু ভালো লাগলে এই ব্লগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অ্যাকিউস্টিক টিউবারকে। সবাই খুব ভালো থেকো, টাটা। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।